আজকে আমরা আলোচনা করছি সৌরেন্দ্রনাথদের চ্যাপ্টার 7 ট্রান্সফরমেশন অফ সামস অ্যান্ড প্রোডাক্টস। তার মানে সাইন সি প্লাস সাইন ডি, এটা যোগ আকারে আছে, এখানে কি আছে ডান দিকে গুণ আকারে আছে, মানে সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। এই সূত্রটা কিভাবে আসছে আমরা দেখব। সব সূত্রকে আমরা বুঝে বুঝে মুখস্থ করব। এরকম মুখস্থ করে নিলাম তাহলে কিন্তু মনে থাকবে না। কীভাবে হচ্ছে দেখো, আমরা জানি সাইন অফ এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এবং সাইন এ মাইনাস বি সমান কি জানি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। দেখো আমরা যোগ করছি, যোগ করলে কি পাবো, সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। এখানে কি হচ্ছে, এটা কেটে যাচ্ছে, দেখো এটা প্লাস আর মাইনাস কেটে গেল, তাহলে 2 সাইন এ কস বি। আমরা যদি ধরে নিই যে এ প্লাস বি সমান সি আর এ মাইনাস বি, এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে ডি, তাহলে এটা যদি যোগ করি কি পাবো, 2a সমান, এটা কেটে গেল বিটা, সি প্লাস ডি। তাহলে কি হলো বলো, এ সমান কি সি প্লাস ডি বাই 2। আবার এ প্লাস বি ইকাল টু সি, আবার এ মাইনাস বি সমান ডি। এবার বিয়োগ করছি, বিয়োগ হলে কি হবে দেখো, এ এ কেটে যাবে, তাহলে 2b সমান কি হচ্ছে সি মাইনাস ডি। অতএব বি সমান কি হলো সি মাইনাস ডি বাই 2। তাহলে এখানে আমরা যদি লিখি আর কি, এ প্লাস বি এর জায়গায় লিখবো কি সি লিখবো, আবার এ মাইনাস বি এর জায়গায় কি লিখবো ডি লিখবো, আর এ এর জায়গায় কি লিখবো সি প্লাস ডি বাই 2, আর বি এর জায়গায় সি মাইনাস ডি বাই 2। তাহলে সূত্রটা আমাদের চলে এলো দেখো। অতএব সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু কি হচ্ছে দেখো 2 ইন্টু সাইন এর জায়গায় লিখবো সি প্লাস ডি বাই 2 ইন্টু কস বি এর জায়গায় লিখবো সি মাইনাস ডি বাই 2। তাহলে সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু কি হলো 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। এরকম প্রত্যেকটি সূত্র কিভাবে আসছে সেগুলো আমাকে দেখতে হবে, কেমন। তারপরে সূত্রে লক্ষ্য করো, সাইন সি মাইনাস সাইন ডি সমান 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে দেখো সাইন এ প্লাস বি সমান কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আর সাইন অফ এ মাইনাস বি কি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে এরপর বিয়োগ করছি, প্রথম ক্ষেত্রে আমি যোগ করলাম, আমি বিয়োগ করছি, তো বিয়োগ হলে কি হয় সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি, এটা কেটে গেল, তাহলে 2 কস এ সাইন বি। আমরা জানি এ প্লাস বিকে আমরা সি ধরেছি, তাহলে এটা কি হলো সাইন সি, আর এ মাইনাস বিকে কি ধরেছি আমরা ডি, তাহলে সাইন ডি হলো। তাহলে 2 কস এর জায়গায় কি লিখবো সি প্লাস ডি বাই 2, আর বি এর জায়গায় কি লিখছি সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি সমান কি হলো 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। এরপর আমরা চলে যাই কসের সূত্রে, cos সি প্লাস cos ডি সমান 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু cos সি মাইনাস ডি বাই 2। তার মানে cos অফ এ প্লাস বি সূত্র কি জানি, cos এ cos বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। আবার cos অফ এ মাইনাস বি কি জানি, cos এ cos বি প্লাস সাইন এ সাইন বি। যোগ করছি, যোগ করার সময় কি হবে দেখো, সাইন অফ এ প্লাস বি প্লাস cos অফ এ প্লাস বি প্লাস cos অফ এ মাইনাস বি, এটা কেটে গেল 2 cos এ cos বি। আমরা কি জানি এ প্লাস বি সমান কি ধরেছি, আমরা সবসময় দেখেছি এ প্লাস বি সমান সি ধরেছি, আর এ মাইনাস বি সমান ডি ধরেছি। আবার এ সমান কি জানি সি প্লাস ডি বাই 2, আর বি সমান কি জানি সি মাইনাস ডি বাই 2। তাহলে কি হলো cos c plus cos d equal to 2 cos c plus d by 2 into cos c minus d by 2।
এখানে সূত্রটি লক্ষ্য করবে, cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d সমান 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2। এই জায়গাটা তোমরা লক্ষ্য করবে, এটা ব্যতিক্রম আছে, কেমন? তাহলে আমরা জানি cos অফ a প্লাস b সমান কি, cos a cos b মাইনাস sin a ইন্টু sin b। আর cos অফ a মাইনাস b কি জানি, cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b। এবার বিয়োগ করছি, বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম, এটা কেটে গেল। তাহলে কি হলো বলো, cos অফ a প্লাস b মাঝে মাইনাস cos অফ a মাইনাস b ইকুয়াল টু, দেখো এটা মাইনাস এটা মাইনাস, তাহলে 2 sin a ইন্টু sin b। এবার a প্লাস b সমান c ধরছি আর a মাইনাস b সমান d ধরছি, তাহলে কি হলো মাইনাস 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2। যেহেতু আমার এখানে মাইনাস আছে, এই মাইনাসটা অ্যাডজাস্ট করার জন্য কি করলাম, c মাইনাস ডিটা কি লিখলাম, d মাইনাস c বাই 2। আর ওইটা মাইনাস হয়, আর এখানে মাইনাস আছে, মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে গেল। তাহলে কি হলো, sin cos c মাইনাস cos d সমান 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2। আর যেহেতু আমরা জানি sin অফ মাইনাস থিটা সমান মাইনাস sin থিটা, কেমন?